বাংলার রাজনীতিতে ফের বিস্ফোরণ। চন্দ্রনাথ হত্যাকাণ্ড ঘিরে এবার সরাসরি প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কুর্সিতে বসার অল্প কিছুদিনের মধ্যেই কেন নিজের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীর এমন রহস্যজনক মৃত্যু? এটা কি শুধুই রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি ক্ষমতার অন্ধকার করিডোরে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর সত্য? চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী। দিনের পর দিন, বছরের পর বছর তিনি ছিলেন সবচেয়ে বিশ্বস্ত পিএস। কিন্তু হঠাৎই কলকাতার মধ্যম গ্রামের নির্জন রাস্তায় ঘটে যায় সিনেমাকেও হার মানানো এক হত্যাকাণ্ড। গভীর রাতে দ্রুতগতির গাড়ি ঘিরে ধরে কয়েকজন সশস্ত্র বাইক আরোহী। মুহূর্তের মধ্যে শুরু হয় ব্রাশ ফায়ার। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় গাড়ির সামনের সিটে বসা মানুষটি। ঘটনাস্থলেই মৃত্যু চন্দ্রনাথ রথের। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটা সাধারণ গ্যাংওয়ার বা রাজনৈতিক প্রতিশোধ, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে একের পর এক বিস্ফোরক তথ্য। রাজ্য পুলিশের এসআইটি ও সিআইডি মাত্র কয়েকদিনের মধ্যেই বিহার ও উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেপ্তার করে। তদন্তে উঠে আসে এই খুনের জন্য নাকি 1.5 কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল। সেই সুপারি নিয়েছিল বিহারের কুখ্যাত মাফিয়া ডন শেরু সিং। এখান থেকেই শুরু হয় আসল রহস্য। উত্তরপ্রদেশ ও বিহারের অপরাধীদের সঙ্গে চন্দ্রনাথ রথের কি শত্রুতা থাকতে পারে? কেন এত বড় অপারেশন চালানো হবে একজন রাজনৈতিক পিএসকে টার্গেট করে? তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে যখন ধৃত এক শুটারের ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় সে প্রকাশ্যে বিজেপি নেতাদের হয়ে প্রচার করছে। এমনকি কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণও নাকি তদন্তকারীদের হাতে পৌঁছে যায়। আর ঠিক এই সময়েই হঠাৎ করে মামলার দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে সরিয়ে দেওয়া হয় সিবিআই এর হাতে। প্রশ্ন উঠেছে কেন? যখন তদন্ত দ্রুত এগোচ্ছিল, যখন রাজনৈতিক যোগসূত্র সামনে আসছিল, তখনই কেন কেন্দ্রীয় সংস্থাকে আনা হলো? বিরোধীদের দাবি এটা তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা, কারণ রাজ্য পুলিশ হয়তো এমন কিছু সূত্র পেয়েছিল যা প্রকাশ্যে এলে বড় রাজনৈতিক ভূমিকম্প হতে পারত। আরও অবাক করার বিষয় হলো চন্দ্রনাথ রথই প্রথম নন। এর আগেও শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কয়েকজনের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একসময়ের সহকারী প্রদীপ ঝা, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সুব্রত চক্রবর্তী, এমনকি এক গাড়ি চালকের মৃত্যুকেও ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রতিটি ঘটনাতেই ছিল অস্বাভাবিকতা, ছিল প্রশ্ন, কিন্তু উত্তর আজও মেলেনি। অপরাধ বিশেষজ্ঞদের মতে কোনো বড় নেতার সবচেয়ে কাছের মানুষরাই জানেন তার অন্দরমহলের গোপন তথ্য। অর্থের লেনদেন, রাজনৈতিক চুক্তি, গোপন বৈঠক, সবকিছুর সাক্ষী থাকেন এই ছায়াসঙ্গীরাই। তাই ক্ষমতার লড়াইয়ে অনেক সময় তারাই হয়ে ওঠেন সবচেয়ে বড় ঝুঁকি। চন্দ্রনাথ রথ কি তেমনই কোনো গোপন সত্য জানতেন? মুখ্যমন্ত্রীর শপথের ঠিক আগে কি তিনি হয়ে উঠেছিলেন অস্বস্তির কারণ? সেই কারণেই কি কোটি টাকার সুপারি? এখন বাংলার মানুষের একটাই প্রশ্ন, এই হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড কে? সত্যিই কি তদন্ত শেষ পর্যন্ত আসল অপরাধীদের সামনে আনতে পারবে, নাকি আগের বহু মামলার মতো এটাও ধীরে ধীরে হারিয়ে যাবে ফাইলের স্তূপে? আপনার কি মনে হয়, এটা কি নিছক রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর খেলা? মন্তব্যে নিজের মতামত জানান। আর এ ধরনের বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।